মাহফিলটা জীবনের শেষ মাহফিল মনে করে আজকের এই মাহফিলের ভিতর থেকে বাড়ি পর্যন্ত যাইতে পারবো এরকম গ্যারান্টি কেউ দিতে পারবেন? মুসলমান ও ভাই, এই তো প্রতিদিন সফর অবস্থায় থাকি, সারাক্ষণ বাহিরে, এই জেলা থেকে ওই জেলা, ওই জেলা থেকে ওই জেলা, এই থানার থেকে ওই থানা, এই থানার থেকে ওই থানাতে চলে যায়। যখনই বাড়ির থেকে বাহির হই, ঘরের ভিতর থেকে বাহির হই, নিজের স্ত্রীর দিকে তাকাইয়া মনে মনে বলি, এই দেখা মনে হয় শেষ দেখা, আর জীবনে হয়তো তোমাকে নাও দেখতে পারি, কারণ বাড়িতে আসতে পারবো কিনা কোনো গ্যারান্টি আছে নাকি? নিজের ছোট্ট মেয়েটার দিকে তাকাই, মেয়েটার দিকে তাকাইয়া মনে মনে চিন্তা করি, সন্তান, এই দেখা মনে হয় জীবনের শেষ দেখা হইতে পারে, আর জীবনে তোমাকে দেখতে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই। মুসলমান ভাই, একটা ইমানদার ব্যক্তির তো এইরকম চিন্তা করা দরকার, ঠিক কিনা জোরে কোন? মুসলমান ভাই, আজকের এই মাহফিলের ভিতর থেকে বাড়ি পর্যন্ত যাইতে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই। আমি যদি আজকের এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল মনে করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করি, আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করি, আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি গুনাহ মাফ চাই, আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করিয়ে দেবেন। আল্লাহ রব্বুল আলামিনের দয়া কম না বেশি? আরো জোরে বলেন, জোরে বলেন। এ যুবক ভাই, জীবনে কত গুনাহ করছো, আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাফ চাও। জীবনে কত মেয়েদের পিছনে ঘোরাঘুরি করছো, কত জেনা করছো, কত খারাপ কাজ করতো, কত মানুষের চক্ষু ফাঁকি দিয়ে তুমি খারাপ কাজ করছো। এ যুবক, আজকের এই মাহফিলের ভিতর থেকে তুমি তওবা করো, আল্লাহ রব্বুল আলামিনের কাছে তুমি তওবা করো, গুনাহ মাফ চাও। আমার আল্লাহর এত দয়া, এত দয়া, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করিয়ে দেবেন। এখন আল্লাহ যে মাফ করবে এটা দলিল দরকার আছে না নাই? 100% শিওর। কয় পার্সেন্ট? তার চাইতেও বেশি। পবিত্র কোরআনে কারিম খুলে দেখেন, সূরা জুমার 53 নম্বর আয়াত, 24 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 9, 10, 11 নম্বর লাইনে আল্লাহ রব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন আপনার মতো গুনাহগার, আমার মতো গুনাহগারকে ডাক দিয়ে বলতেছে, বান্দা, তোমরা যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছো, অবিচার করেছো, গুনাহ করতে করতে নিজেদের জীবনটা শেষ করে ফেলাইছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, টেনশন করার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। আমি আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হইও না, আমি আল্লাহর কাছে তুমি মাফ চাও, তওবা করো, তাওবাতুন নাসুহা করো। আমি আল্লাহ তোমাকে কথা দিলাম, এই আয়াতের মাধ্যমে তোমাকে আমি একটা সিউরিটি দিয়ে দিলাম, তুমি বান্দা যদি আমার কাছে মাফ চাইতে পারো, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করিয়ে দেব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह तू मेरा सातार है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। अल्लाहु আকবার বলেন। মুসলমান ভাই, আপনি আমি গুনাহ নিয়ে মাহফিলের ভিতরে আসছি, ঠিক কি না? আপনার আমার কান্নাকাটি, আপনার আমার তওবা যদি আল্লাহর কাছে পছন্দনীয় হয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে নিষ্পাপ বানাইয়া বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দেবেন। একটা ঘটনা বলে আপনাদের মাঝখান থেকে বিদায় নিয়ে চলে যাব, আর ওই 4টা প্রশ্নের জবাব শোনার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, জোরে বলেন। মুসলমান ভাই, সবাই জবান খুলে একবার বলেন, আল্লাহ রব্বুল আলামিনের দয়া কম না বেশি? আরো জোরে, আরো জোরে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়া বলতেছেন, দয়ার মালিক গো, আমি একটু আমার উম্মতের ভিতরে জাহান্নামী ব্যক্তিকে দেখতে চাই। সুবহানাল্লাহ। কোন? কাকে দেখবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বুল আলামিনের সাথে বেশি বেশি কথা বলতো। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতে গিয়ে কার সাথে কথা বলতো? মাঝে মাঝে আজগবি আজগবি কিছু প্রশ্ন করত, মাঝে মাঝে প্রশ্ন করতো, আল্লাহ তুমি যদি মুসা হও আর আমি যদি আল্লাহ হই, তাহলে তুমি আমার কাছ থেকে কি চাইবা?
আল্লাহু আকবার বলেন। এই কথাগুলো শুনো কি আল্লাহ কি রাগ করছে? মুসলমান ভাই আবার প্রশ্ন করে, আল্লাহ তুমি ঘুমাও না কেন? আল্লাহু আকবার কর। তুমি ঘুমাও না কেন? তুমি আমাদেরকে বানাইছো আমরা সুযোগ পাইলে ঘুমায়া যায়, অথচ তুমি ঘুমাও না কেন? মুসলমান ভাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করতেছে, আল্লাহ তুমি মেহেরবানি করে আমাকে দেখাও আমার উম্মতের ভিতরে সবচাইতে খারাপ লোক কোনটা, জাহান্নামী লোক কোনটা? মুসলমান ভাই আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বলতেছেন, মুসা আগামীকাল সকাল বেলা ওই রাস্তার মোড়ে দাঁড়ায়া থাকো, যে সর্বপ্রথম তোমার সামনে দিয়ে যাবে তাকেই তুমি মনে করবা তোমার উম্মতের ভিতরে সবচাইতে খারাপ মানুষ। আর ওই লোকটাই হচ্ছে জাহান্নামী, ওই লোকটাই খারাপ মানুষ, ওই লোকটাই জাহান্নামী। সর্বপ্রথম যেই লোকটা তোমার সামনে দিয়ে হেঁটে যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগ্রহের সাথে রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে, চিন্তা করতেছে আমার উম্মতের ভিতরে জাহান্নামী কে, তাকে আমাকে দেখাই লাগবে। আল্লাহু আকবার বলেন। রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে দেখতেছে একটা লোক একটা বাচ্চা কোলের ভিতরে নিয়ে হাঁটতে হাঁটতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে চলে এসেছে। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকটার দিকে তাকায় মনে মনে চিন্তা করতেছে, এই লোকটাই হচ্ছে আমার উম্মতের ভিতরে সবচাইতে খারাপ লোক, এই লোকটাই জাহান্নামী, এই লোকটা আমার পাশ দিয়ে যত তাড়াতাড়ি হেঁটে যাবে তত তাড়াতাড়ি আমারও জন্য মঙ্গল, কারণ এই লোকটা খারাপ, এই লোকটা জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো টাইমে যে কোনো সময় এর উপরে গজব নাজিল করতে পারেন, ঠিক কিনা জোরে কর। এই জন্য বিশ্বনবী বলেছেন, খবরদার হিন্দুদের কোনো পূজাতে যাওয়া যাবে না। আরো জোরে বলেন। আর আমাদের সমাজের ভিতরে কিছু নেতা আছে মুসলমান, টুপি মাথা দিয়ে হিন্দুদের ওই পূজাতে গিয়ে প্রসাদ খায়াও চলে আসে। আছে না নাই? আরো জবান খুলে বলতে হবে, আছে না নাই? বিশ্বনবী বলেছেন যাওয়া যাবে। যদি যাও হিন্দুদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো টাইমে গজব নাজিল করতে পারে। ওই হিন্দুদের প্যান্ডেলের ভিতরে যদি তুমি মৃত্যুবরণ করো তাহলে তুমি জান্নাতি না জাহান্নামী? যাওয়া লাগবে। কিন্তু মুসলমান হিন্দুদের পূজাতে মুসলমানদের সংখ্যা বেশি না হিন্দুদের সংখ্যা বেশি। এতটাই নির্লজ্জ এতটাই বেহায়া হয়ে গেছে মুসলমানেরা, যেটা কল্পনাও করা যায় না, ঠিক কিনা জোরে কর। মুসলমান ভাই হেঁটে গেছে, সামনে দিয়ে হেঁটে গেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় দিয়ে আবার তুর পর্বতে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলতেছেন, আল্লাহ সবচাইতে খারাপ ব্যক্তি জাহান্নামী ব্যক্তিটাকে তো দেখলাম, আপনি মেহেরবানি করে আমাকে এবার আমার উম্মতের ভিতরে সবচাইতে ভালো জান্নাতি ব্যক্তি তাকে দেখার ব্যবস্থা করিয়ে দেন। জান্নাতি ব্যক্তিটাকে আমি একটু দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছে, ওই মোড়েতে দাঁড়ায় থাকো, সন্ধ্যার সময় যেই লোকটা প্রথম আসবে তুমি মনে করবা ওই লোকটাই আমি আল্লাহর সবচাইতে প্রিয় বান্দা। ওই লোকটা মৃত্যুবরণ করতে দেরি হবে, আমার বানানো জান্নাতের ভিতরে যাইতে দেরি হবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছে। খারাপ মানুষ দেখছে, এবার ভালো মানুষ জান্নাতি লোকটাকে দেখবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে দেখতেছে সর্বপ্রথম যেই লোকটা আসতেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখার পরে আশ্চর্য হয়ে গেছে। তাকায় দেখে সকালবেলা যেই লোকটা বাচ্চাটা কোলের ভিতরে নিয়ে হাঁটতে হাঁটতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দিয়ে গিয়েছিল, সেই লোকটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে সন্ধ্যার সময় সর্বপ্রথম ব্যক্তি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে ওই লোকটা ছোট্ট বাচ্চাটাকে কোলে করে নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওভারটেক করে চলে যাচ্ছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেছে, যেই লোকটা সকালবেলা গুনাহগার ছিল, জাহান্নামী ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে খারাপ বান্দা ছিল, এই লোকটা ভালো হলো কেমনে, জান্নাতি হলো কেমনে? কনফিউজড হয়ে গেছে, অ্যাস্টনিশড হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে, চিন্তা করতেছে হাউ ইট ইজ পসিবল, এটা কেমনে সম্ভব? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতে দৌড় দিয়ে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছেন, দয়ার মালিক গো,
এইটা কেমনে সম্ভব, এইটা কেমনে সম্ভব? যেই লোকটা সকালবেলা খারাপ ছিল, জাহান্নামী ছিল, ওই লোকটা সন্ধ্যায় ভালো হয়ে গেল, জান্নাতি হয়ে গেল, এটা কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলতেছে, ও মুসা, টেনশন করার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। ওই লোকটা সকালবেলা গুনাহগার ছিল ঠিক আছে, জাহান্নামী ছিল ঠিক আছে, কিন্তু ওই লোকটা যখন তার সন্তানটাকে নিয়ে রাস্তায় হাঁটতেছিল, সন্তানটা তার বাবাকে প্রশ্ন করতেছিল, বাবা গো, আমরা যে জঙ্গলে যাইতেছি ওই জঙ্গলটা কত বড়? বাবা বলতেছে বিশাল বড়। সন্তান এবার বাবাকে ডাক দিয়া বলতেছেন, বাবা, এই জঙ্গলের চাইতে বড় কিছু আছে নাকি? বাবা তখন সন্তানকে ডাক দিয়া বলতেছে, সন্তান, এই জঙ্গলের চাইতে, এর চাইতে বড় হচ্ছে ওই যে পাহাড় দেখা যায়। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাই, এবার সন্তানটা বাবাকে ডাক দিয়া বলতেছেন, বাবা, ওই পাহাড়ের চাইতে বড় কোনো কিছু আছে নাকি? তখন সন্তানের এই কথা শুনে বাবা ডাক দিয়া বলতেছেন, সন্তান, এই পাহাড়ের চাইতে বড় হচ্ছে আসমান। আল্লাহু আকবার বলেন। সন্তান ডাক দিয়া বলতেছে, বাবা গো, এই আসমানের চাইতে বড় কিছু আছে নাকি? বাবা কান্না করতে করতে, হাউমাউ করে কান্না করতে করতে সন্তানটাকে বুকের সাথে জড়ায় ধরে, চাপায় ধরে সন্তানটাকে ডাক দিয়া বলতেছে, সন্তান রে, ওই আসমানের চাইতে বড় হচ্ছে আমার গুনাহ। সন্তান, আমি এত গুনাহ করেছি, এত গুনাহ করেছি, আমি যদি এখন মৃত্যুবরণ করি, জাহান্নামের ভিতরে যাইতে আমার দেরি হবে না। আমার গুনাহ ওই আসমানের চাইতে বড়। জোরে বলেন আল্লাহু আকবার। সন্তান এবার বাবাকে ডাক দেয়া বলতেছে, বাবা গো, তোমার গুনাহ তো সব চাইতে বড়, তোমার গুনার চাইতে বড় কিছু আছে নাকি? আল্লাহু আকবার বলেন। বাবা তখন সন্তানটাকে ডাক দেয়া বলতেছে, সন্তান, আমার গুনার চাইতে আরো একটা বড় জিনিস আছে, সেই জিনিসটা হচ্ছে আমার আল্লাহর রহমত আর দয়া। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বলতেছেন, ও মুসা, আমার ওই বান্দার, আমি আল্লাহর রহমতের প্রতি এত সম্মান দেখাইছে, আমি আল্লাহকে রহমান রহিম নাম বলে ডাক দিয়েছে, আমার বান্দা যখন আমি আল্লাহর বরত্ব প্রকাশ করেছে, আমি আল্লাহর এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, আমি আল্লাহ আমার ওই বান্দার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে আমি সন্ধ্যার সময় তাকে নিষ্পাপ বানাইয়া বাড়ির দিকে পৌঁছাইয়া দিয়েছি। লিল্লাহি তাকবীর। মুসলমান ভাই, তেমনি করে এমন হইতে পারে আপনি আমি গুনাহ নিয়ে মাহফিলের ভিতরে এসেছি, ঠিক কিনা? আপনি আমি যদি আল্লাহর কাছে মাপ চাইতে পারি, আল্লাহর কাছে তওবা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে আপনাকে আমাকে নিষ্পাপ বানাইয়া বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া কম না বেশি? বিশ্বনবী বলেন, মামবাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। যেই ব্যক্তি আল্লাহর ভয়ে কান্না করবে, গুনাহ মাফ চাইবে আর কান্নাকাটি করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন পর্যন্ত হারাম করিয়ে দেয়।